আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিন্তু একটু বিশেষ, কারণ আজ আমি আপনাদের দেখাবো আমার মেয়ের হাতে তৈরি করা খুবই সুন্দর একটি কুশি কাটার হ্যালো কিটি পুতুল। সাদা গোলগাল মুখ, লাল জামা, মাথায় সুন্দর লাল বউ, সব কিছু মিলিয়ে হ্যালো কিটিটাকে দেখতে কিন্তু একদম মিষ্টি লাগছে। আর সবচেয়ে মজার বিষয় হলো পুরোটা কিন্তু তৈরি করেছে কুশি কাটার কাজ দিয়ে নিজের হাতে। ভিডিওতে আপনাদের মাঝে মাঝে এর সেলাই করার কিছু অংশ দেখাবো, আর ভিডিওর শেষের দিকে পুরো হ্যালো কিটিটাকে সামনে পিছন পাশ থেকে সব দিক ঘুরিয়ে খুব কাছ থেকে দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি আপনাদেরকে হ্যালো কিটির এমন কিছু অংশ দেখাবো যেগুলো প্রথম দেখাই হয়তো চোখেই পড়বে না। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের সুন্দর কুশি কাটার হ্যালো কিটি তৈরির কাজ। প্রথমেই বলি, এই ধরনের একটি কুশি কাটার পুতুল তৈরি করতে একটু সময়, ধৈর্য এবং অনেক যত্নের প্রয়োজন। বিশেষ করে হ্যালো কিটির মাথাটা সুন্দর গোল করে তৈরি করা হয় এবং শরীরের সঙ্গে ঠিকভাবে জোড়া লাগানো, এই কাজগুলোতে বেশ মনোযোগ দিতে হয়। এখানে আমার মেয়ে এই প্রথমেই হ্যালো কিটির মাথাটা বুনতেছে। এখানে মূলত সাদা, লাল এবং গোলাপি রঙের সুতা ব্যবহার করেছে। সাদা রং দিয়ে তৈরি হয়েছে হ্যালো কিটির মুখ, হাত এবং পা, আর শরীরের পোশাকে ব্যবহার করেছি সুন্দর লাল ও গোলাপি রং। রঙের এই কম্বিনেশনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। আপনারা যারা কুশি কাটার কাজ করতে ভালোবাসেন তারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অন্য রঙের সুতা ব্যবহার করেও এমন হ্যালো কিটি তৈরি করতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে হ্যালো কিটির কিছু অংশ কুশি কাটা দিয়ে তৈরি করছে। একটা একটা করে ফোর দিতে দিতে যখন কাজটা সামনে এগিয়ে যায় তখন সত্যিই অনেক ভালো লাগে। শুরুতে কিন্তু বোঝাই যায় না শেষ পর্যন্ত কাজটা কেমন দেখাবে, কিন্তু ধীরে ধীরে যখন একটা আকৃতি তৈরি হতে থাকে তখন নিজের মধ্যেই একটা আনন্দ কাজ করে। হাতের কাজের সবচেয়ে সুন্দর বিষয়টা হয়তো এটা, নিজের হাতে তৈরি একটা জিনিস যখন ধীরে ধীরে পূর্ণতা পায় তখন সেই আনন্দটা অন্যরকম। আর আমার কাছে বেশি আনন্দ লাগতেছে এটা আমার মেয়ে নিজে করতেছে। মেয়ের হাতের কাজ দেখলে মায়ের খুবই ভালো লাগে, তা তো বুঝতেই পারছেন। আমার মেয়ে ওর মতো করে ও সুন্দর সুন্দর এই যে শোপিস আইটেমগুলো সব কিছুই আমার মেয়ে তৈরি করে। ওর জন্য দোয়া করবেন, ও যেন আরও ভালো সুন্দরভাবে কুশি কাটার কাজ করতে পারে, আরও আপডেট কিছু নিয়ে আসতে পারে আপনাদের জন্য। প্রতিটা সেলাইয়ের সঙ্গে যেন একটু একটু করে হ্যালো কিটির রূপ ফুটে উঠেছে। আর এখন আসি হ্যালো কিটির সবচেয়ে আকর্ষণীয় অংশ, ওর মুখের দিকে। সাদা কুশি কাটার উপর কালো চোখ, ছোট্ট হলুদ নাক এবং দুই পাশ কালো দাগগুলো দেওয়ার পরই হলো হ্যালো কিটির আসল চেহারাটা ফুটে উঠেছে। আর মাথার উপর দিয়েছে সুন্দর একটা লাল বো। এই লাল বোটাই পুরো হ্যালো কিটির লুকটাকে আরও সুন্দর করে দিয়েছে। দেখতে একদম ছোট্ট একটা কিউট পুতুলের মতো লাগছে। মাথার অংশটা বোনা একদম প্রায় শেষ, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি শেষের অংশটুকু। আর ভিতরে আমি ফাইবার তুলাটা সেটা আমার মেয়ে দিয়েছে, যার জন্য একদম সফট হয়েছে।
হ্যালো কিটির শরীরের পোশাকটাও আমার মেয়ে তৈরি করেছে কুশিকাটা দিয়ে। এখানে লাল রঙটা একটু বেশি প্রাধান্য দিয়েছে এবং তার সঙ্গে গোলাপি রং ব্যবহার করেছে। এই দুই পাশে ছোট্ট ছোট্ট বোতাম লাগানো হয়েছে। এই ছোট্ট ছোট্ট ডিটেলগুলোই কিন্তু একটা হাতের তৈরি কাজকে আরও আকর্ষণীয় করে তোলে। দোকান থেকে কেনা কোনো পুতুলের সঙ্গে হাতে তৈরি পুতুলের একটা আলাদা অনুভূতি থাকে, কারণ এখানে শুধু সুতা আর কুশিকাটা থাকে না, এর সঙ্গে থাকে সময়, পরিশ্রম আর ভালোবাসা। আপনাদের মধ্যে যারা কুশিকাটার কাজ করেন তারা নিশ্চয়ই জানেন একটা সুন্দর ডিজাইন তৈরি করতে কতটা ধৈর্য লাগে। কখনো সেলাই খুলে আবারও করতে হয়, কখনো মাপ ঠিক হয় না, কখনো আকৃতি ঠিক মতো হয় না বা আসে না, তখন আবার চেষ্টা করতে হয়। কিন্তু কাজটা শেষ হওয়ার পর যখন নিজের তৈরি জিনিসটা হাতে নিয়ে দেখা যায়, তখন আগের সব কষ্ট ভুলে যাওয়া যায়। তাই যারা এই কুশিকাটা কাজ শিখছেন তাদের বলবো, প্রথমবার পারফেক্ট না হলেও হতাশ হবেন না, অনুশীলন করতে থাকুন। আজ যে কাজটা কঠিন মনে হচ্ছে, কয়েকদিন পর সেটাই হয়তো আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। এখন কিন্তু আমার মেয়ের হ্যালো কিটিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। আর সত্যি বলতে শেষ করার পর যখন এটাকে সামনে রেখে দেখলো, আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে। মাথায় লাল বো, গোলগাল সাদা মুখ, ছোট্ট হলুদ নাক কান, তারপরে লাল জামা আর সাদা হাত পা, সব কিছু মিলিয়ে দেখতে বেশ মিষ্টি হয়েছে। তবে শুধু সামনে থেকে দেখলে পুরো কাজটা বোঝা যাবে না, কারণ পুতুলটার পাশের দিক, পিছনের দিক এবং নিচের অংশেও বেশ কিছু কাজ রয়েছে। তাই এখন আমি আপনাদেরকে পুরো হ্যালো কিটিটা চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এবং এই দেখুন, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ তৈরি করা কুশিকাটার হ্যালো কিটি। সামনে থেকে দেখলে প্রথমেই চোখে পড়বে ওর সুন্দর সাদা মুখটা, চোখ দুটো কালো, মাঝখানে ছোট্ট হলুদ নাক এবং দুই পাশে সুন্দর করে কালো দাগ দেওয়া হয়েছে। আর মাথার উপর লাল বোটা দিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবার একটু পাশ থেকে দেখাই। পাশ থেকে দেখলে মাথার গোল আকৃতিটাও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এবার পিছনটাও দেখুন। হাতের তৈরি পুতুলের ক্ষেত্রে আমি মনে করি সামনে যেমন সুন্দর করা হয়, পিছনের দিকটাও পরিষ্কার ও সুন্দর রাখা উচিত। কারণ ভিডিওতে যখন আমরা একটা কাজ দেখাই তখন দর্শকরা কিন্তু চারদিক থেকেই দেখতে চান। এবার একটু নিচের দিকটা দেখুন। সাদা পা দুটো ও কুশিকাটা দিয়ে তৈরি করা হয়েছে এবং শরীরের অংশে সুন্দরভাবে বসানো হয়েছে। একটা ছোট্ট সুতা থেকে শুরু করে ধীরে ধীরে যখন এমন একটা সুন্দর পুতুল তৈরি হয়, তখন সত্যিই অনেক ভালো লাগে। এই হ্যালো কিটিটা তৈরি করতে যতটা সময় লেগেছে তার থেকেও বেশি আনন্দ পেয়েছি তৈরি করার সময়, কারণ আমার মেয়ে নিজের হাতে তৈরি করেছে, তো আমার কাছে ভীষণ আনন্দ লাগছে। কারণ আমিও কুশিকাটার কাজ করি, যখন আমার মেয়ে আপডেট কিছু করে, সুন্দর কিছু করে, তাহলে সন্তানের হাতের কাজ মা দেখলে তো ভীষণ খুশি হতেই পারে, তাই না? আপনারা বলুন তো, আপনাদের কাছে কেমন লাগে আজকের এই ভিডিওটা? আর এই ভিডিওটা যদি টিউটোরিয়াল দেখতে চান, এই ভিডিওটা যখন জয়েন্ট করা হয়েছে তখন সেই জয়েন্ট কিন্তু আমার লাইভে দেওয়া আছে। আর যদি আপনার একদম টিউটোরিয়াল দেখতে চান A to Z, তাহলে কমেন্টে জানাবেন, আমরা
আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব, টিউটোরিয়ালটা। আর আমার বিশ্বাস আপনারাও যদি নিজের হাতে এমন কিছু তৈরি করেন তাহলে কাজ শেষ করার পর সেই আনন্দটা অনুভব করতে পারবেন। হাতের কাজ শুধু একটা শখ নয়, এটা আমাদের সৃজনশীলতাকে প্রকাশ করার একটা সুন্দর মাধ্যম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই ছিল আমার মেয়ের হাতের তৈরি করা কুশি কাটার হ্যালো কিটি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো কিটির কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে? মুখ লাল ভো নাকি লাল জামা? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা কুশি কাটার কাজ ভালোবাসেন তারা ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আমার খাদিজা হ্যান্ডক্রাফট চ্যানেলে নিয়মিত কুশি কাটা, কুশিয়া এবং বিভিন্ন সুন্দর হ্যান্ডমেড ডিজাইন ভিডিও দেখতে পাবেন। তাই নতুন যদি আপনি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী সুন্দর কাজের ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর হাতের কাজ নিয়ে। তাহলে আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।